আজকের টপিক হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ, সেটা দেখতে কেমন দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, স্ট্যান্ডার্ড রূপ বা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আমি বলতে পারি। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই যে x যেটা আছে, এই x টা হচ্ছে কি চলো, এটাকে x টাকে কি বলে, চলো বলে, ঠিক আছে। আর x এর সাথে কে আছে, ভাবো x এর সাথে কে আছে, a আছে না, x এর সাথে কে আছে a, তাহলে x স্কয়ার এর সাথে কে আছে, সাথে আছে হচ্ছে a, তাহলে এই এটাই হচ্ছে কি এটাকেই বলা হয় সহগ, মনে থাকবে। তাহলে এই চলরাশির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। তাহলে সিমিলার হয়েছে, দেখো এখানে যে x আছে, এই x এর সাথে কে আছে, এই x এর সহগ হবে হচ্ছে কি বলতো, এটা হবে হচ্ছে b। এই ক্ষেত্রে দেখো c, c এর সাথে তো কিছুই নাই, তো c এর সাথে কিছুই নাই মানে আমরা চিন্তাই করতে পারি c ডট x0, তার মানে কি c ডট 1, তাহলে ইকুয়ালস টু c বলে লিখতে পারি, তাই কি না। তো এই ক্ষেত্রে দেখো এই যে x0, এই x0 সহগটা কি, x0 এর সহগটা হবে কি c হবে, ক্লিয়ার তো। তার মানে প্রথমত আমরা চিন্তা করব যে একটা সমীকরণ, ধরো x স্কয়ার থাকতে পারে, x থাকতে পারে, তো সেই সমীকরণের সাথে কে আছে, আই মিন x এর সাথে কে আছে, যে চলরাশিটা আছে সেই চলরাশির সাথে কে আছে, যে সংখ্যাটা চলরাশির সাথে থাকবে সেটা হচ্ছে তার সহগ, বুঝে যাচ্ছে। ওর সঙ্গে কে থাকবে, এই ক্ষেত্রে দেখো x এর সঙ্গে কে আছে a, এটাকে বলবো হচ্ছে সহগ। x এর সাথে কি বলে, সরি x স্কয়ারের সাথে কি আছে a, তাহলে x স্কয়ারের সহগ হবে হচ্ছে a। আর এক্ষেত্রে x এর সাথে কি আছে b, তার জন্য হচ্ছে x এর সহগ হবে হচ্ছে এক্ষেত্রে b, বোঝা গেছে। এবার ধরো কোনো ক্ষেত্রে, ধরো যদি এরকম আমরা চিন্তা করি যে 5x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, তো এই ক্ষেত্রে দেখো x স্কয়ারের সাথে কে আছে বলো, কত হবে 5, তাহলে x স্কয়ারের সহগ কত হবে 5, ক্লিয়ার তো। আর এই ক্ষেত্রে দেখো x এর সাথে কে আছে, x এর সাথে কে আছে 3, x এর সাথে আছে 3, তাহলে x এর সহগ কি হবে এই ক্ষেত্রে, आंसर হবে হচ্ছে 3। এবার কথা হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত মানে কি, দ্বিঘাত মানে হচ্ছে এই যে আমরা একটা সমীকরণ লিখলাম x স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই x টা প্রথমত চলো, ঠিক আছে, চলো বলতে চলো রাশি, তো x দেখো এখানে x এর উপর পাওয়ার কত আছে 2, x এর উপর পাওয়ার কত 2, 2 বলতে দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় বলতে দ্বিঘাত, তার মানে x এর ঘাত কত, ঘাত ইংলিশে কি বলে পাওয়ার বলে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি এর ঘাতটা কত 2, তাহলে x এর ঘাত কত 2, তার জন্য এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলবো। কেন, কারণ এই ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে আছে x এর ঘাত কত আছে, এখানে আছে হচ্ছে 2, x এর পাওয়ার আছে কত 2, এই ক্ষেত্রে কিছুই নাই মানে হচ্ছে x এর পাওয়ার 1, আর এই ক্ষেত্রে x এর পাওয়ার কি হবে 0, মানে x তো নেই এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তার জন্য এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এইবার চিন্তা করো, সাপোজ আমি ধরো একটা সমীকরণ লিখলাম 10x স্কয়ার প্লাস 5x প্লাস c ধরো 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই সমীকরণে দেখো x স্কয়ার আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে। কেন, কারণ এখানে x এর পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 2, তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে। এই ক্ষেত্রে যদি বলে x স্কয়ার এর সহগ কত, তাহলে আমরা কি বলবো, x স্কয়ারের সাথে কে আছে, x স্কয়ারের সাথে আছে a নামে একজন আছে যে হচ্ছে x স্কয়ারের সঙ্গে আছে। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো x স্কয়ারের সাথে কে আছে 10, তাই কি না, এই ক্ষেত্রে ছিল, এই ক্ষেত্রে কত আছে 10, এই 10টাই হচ্ছে সহগ, অর্থাৎ x স্কয়ারের সহগ হবে হচ্ছে 10। এবার চিন্তা করো x, এই x এর সাথে কে আছে 5, তাহলে x এর সহগ কত হবে, এই ক্ষেত্রে হবে 5, আর এখানে তো x0 বলে কিছুই নেই, তার জন্য কি বলবো x0 এর সহগ হবে হচ্ছে 9, বুঝতে পারছো। দেখো আমি এখানে কয়টা সমীকরণ লিখলাম, তো এর মধ্যে তোমাদের চিনতে লাগবে কোনটা দ্বিঘাত সমীকরণ। পরীক্ষায় কিন্তু এমন টাইপের কোশ্চেন হবে যে এরকম সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি দ্বিঘাত সমীকরণ। তো চিন্তা করো, প্রথম সমীকরণটা চিন্তা করো, এখানে x এর উপর কত আছে 2, আমরা কি জানি যে x এর উপর যদি 2 থাকে মানে x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়, ঘাতটা যদি 2 হয়, সেটা হবে দ্বিঘাত সমীকরণ। তো এই ক্ষেত্রে কি x এর উপর সর্বোচ্চ কত আছে 2, তাহলে এটা কি হবে দ্বিঘাত হবে, তাই তো। আচ্ছা, এবার চিন্তা করো পরেরটাতে x + 10, এখানে x এর উপর কত আছে কিছু নাই মানে 1 আমরা ধরতেই পারি,
তাহলে x এর উপর কত আছে 1, আর দ্বিঘাত হতে গেলে আমাদের কত লাগে? দ্বিঘাত হতে গেলে আমাদের 2 লাগে, মানে ঘাত হতে হবে 2, x এর উপর 2 থাকতে হবে। এখানে কি 2 আছে? নেই। তাহলে এটা কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তারপর এটা দেখো কি আছে, √x প্লাস x প্লাস 10, এই ক্ষেত্রেও কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? √x মানে কি? √x মানে হচ্ছে x এর উপর হাফ, মনে থাকবে। এই যে √x লিখছি, এটার মানে কি x এর উপরে পাওয়ার হবে হচ্ছে হাফ। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? তাহলে একই হবে। আর আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়? x এর উপরে পাওয়ার হতে হয় 2। তাহলে এটা হবে? এটাও হবে না। বুঝতে পারছো? তাহলে এটা না, এটাও হবে না। আর লাস্টেটা দেখো কি বলছে, x⁵2। আমাদের পাওয়ার কত হতে হয়? 2। এই ক্ষেত্রে কি 2 আছে x এর উপরে? নেই। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? এটাও হবে না, মানে দ্বিঘাত সমীকরণ এটাও হবে না। বুঝতে পারছো? এবার চলো একটা বইয়ের প্রশ্ন দেখব। দেখো অঙ্ক বইয়ে এই কোশ্চেনগুলো আছে, কোনটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? কোনটি দ্বিঘাত? তো দেখো প্রথম সমীকরণে কি x এর উপর কত আছে? 2। তাহলে এটা ডাইরেক্ট বলবে এটা হচ্ছে দ্বিঘাত, তাই তো? দ্বিঘাত সমীকরণ হবে। পরেরটাতে দেখো 2 নম্বরে কি আছে? 7x⁵ - x ইনটু ব্র্যাকেটের মধ্যে x + 2। সে যাই থাক, আমার দেখার দরকার নেই অতটা। এখানে x এর উপর সর্বোচ্চ পাওয়ার কত? 5। x এর উপর সর্বোচ্চ পাওয়ার কত? 5। এবার আমরা কি জানি যে দ্বিঘাত হতে গেলে 2 লাগে। তাহলে x এর উপর কত আছে? 5 আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম, 2 নয়। তাহলে এটা কি? এটাও দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? x এর উপর 2 দরকার, কিন্তু এখানে আছে 5, মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5 আছে এখানে। আর আমাদের সর্বোচ্চ দ্বিঘাত হতে গেলে কত লাগে? 2 লাগে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার পরেরটা, এটা একটু ভাবতে লাগবে, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? তো দেখো এটা কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে যে এই যে ব্র্যাকেটের বাইরে x টা আছে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হবে? x এর x গুণ করলে x করাবে। চলো করে দেখি কি হয়। দেখো সমান সমান লিখলে কি লিখবো? 2 ব্র্যাকেটটা উঠে দিলে পরে 2x², তাই তো? আর 2x আর এটা গুণ করলে কত হবে? 5 আর 2 5 2 10, তাহলে 10x + 1। তাহলে এখানে দেখছি কি আমি 2 আছে, অর্থাৎ এটাও দ্বিঘাত সমীকরণ হবে। যেহেতু x এর উপর 2 আছে, তার জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। তারপরে কোশ্চেন দেখো বলছে যে 2x - 1, এই যে 2x, এখানে তো x এর উপর 2 নেই, আছে? x এর উপর কোনো কিছু আছে? নেই। তাহলে এটা দ্বিঘাত হবে? হবে না। ওকে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কারণ 2x, x এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে x এর উপর কত আছে? 1। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এর কোশ্চেনগুলো দেখো বলছে যে কোনগুলো ax² + bx + c এই আকারে প্রকাশ করা যায়। তাহলে এই আকারটা তো আমাদের প্রকাশ করতে লাগবে, এই সমীকরণগুলোকে বানাতে লাগবে। কিছু না, একদম সোজা অঙ্ক। দেখো বানিয়ে লিখবো। এটা কি হচ্ছে? x² - x + 1, নিচে x = 0, অতএব x² - x + 1। তো এই x টা এদিকে আসলে কি হবে? 0 এর সাথে গুণ হয়ে যাবে, গুণে 0 0 যাবে। তাহলে দেখো এটা কি লেখা যাচ্ছে? তার মানে এটা ax² + bx + c এই আকারে লেখা যাচ্ছে, তো এটা হবে। পরেরটাতে দেখো কি বলছে যে x² - 6 √x + 2। এখানে অবভিয়াসলি √x বলে একটা কথা আছে, তাহলে ডাইরেক্ট কি হবে? হবে না। তাহলে ব্যাপারটা ফ্রেশ লাগবে, এরকম √2 থাকলে চলবে না। ওকে, তাহলে এটা হবে না। তারপরটা দেখো, এটা বলছে 3 নম্বর, সম্ভবত এটা 3 নম্বর কোশ্চেন, তো এটা 2 নম্বর কোশ্চেন, যা উল্টোপাল্টা হয়ে গেল। তো এটা দেখো, এটা যদি আমরা করি তাহলে কি হবে? x আর x গুণ করলে কি হবে? x² + 3, আর নিচে কি হবে? x = x², অতএব x² + 3। এই x টার দিকে গেলে কি হবে? x3। তাহলে x এর উপর কত আছে? 3 হলে কি হবে? অবশ্যই এই ফর্মটাতে লেখা যাবে না ax² + bx + c, এখানে কি x² হতে হবে। এখানে কত আছে? x3। কত আছে? x3 আছে, তাহলে হবে এটা? এটাও হবে না। তারপরে কোশ্চেন দেখো, এই সমীকরণটা কি হবে? এটাকে যদি ভাঙি তাহলে কি x² - 2.2 x + 4 = x² - 4x। এটাতে কিছুই হবে না। কি হবে দেখো তাও? x² তে কি হবে? 4x + 4 = x² - 4x + 4। তো এই ক্ষেত্রে কি সবগুলো কি ইকুয়াল কিছুই থাকছে? এই ক্ষেত্রে কিছুই থাকছে না, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারছি না, মানে ax² + bx + c এই আকারে লিখতে পারছি না। তাহলে এটাও হবে না। তাহলে আলটিমেটলি কোনটা आंसर হবে? 2 এর 1 নাম্বার। তো এটা একেবারে ইজি একটা অঙ্ক, x⁶ - x³ - 2 বলছে যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। এখানে কি আছে? 6। তো এটা দ্বিঘাত তো কেমন যেন হচ্ছে না। তাহলে এটা কি দ্বিঘাত মানে কি 2 হতে হবে, তাই কি না? তাহলে 2 হতে হবে। তাহলে এরকম রাখে দাও, x³ - 2
তাহলে আলটিমেটলি কিন্তু এটা দ্বিঘাত হতে পারে কখন, এই x কিউব এর সাপেক্ষে, মনে থাকবে x কিউবের সাপেক্ষে সেটা কি হতে পারে, দ্বিঘাত হতে পারে। তাহলে অ্যানসারটা কি হবে, x কিউব এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে। তো এটা 4 নম্বরের অঙ্ক, 4 এর 1। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো বলছে যে a - 2 × x² + 3x + 5 = 0। এখানে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো গল্পটা কেমন ভাবো একটু। এখানে গল্পটা দ্বিঘাত সমীকরণ কেন হচ্ছে, x² আছে দেখি তো হচ্ছে, x² আছে দেখি তো দ্বিঘাত হচ্ছে। এখন কথা হচ্ছে x² যদি না থাকে, এই x² টা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু আমরা x² টাকে তো 0 করতে পারছি না, তাহলে x² টাকে আমরা এখানে 0 করতে পারছি না, তাহলে কাকে 0 করব, অবভিয়াসলি a - 2 = কি করব, 0 করব। তার মানে a - 2 যদি 0 হয় তাহলে কি হচ্ছে ভাবো, a - 2 যদি 0 হয় তাহলে কি এখানে 0 লিখব, 0.x² + 3x + 5। তাহলে আলটিমেটলি কি 0 এর সাথে x স্কয়ার গুণ করলে কি হবে, 0 হবে, কারণ 0 এর সাথে যা গুণ করব সেটা 0ই, প্লাস 3x + 5। তাহলে দেখো এখানে 0 হচ্ছে, তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 3x + 5। তাহলে এখানে কি x² বলে কিছু আছে, নেই। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, হবে না। এই যে দ্বিঘাত সমীকরণের কন্ডিশন সেটা হচ্ছে কি, এই যে পার্টটা আছে মানে x স্কয়ারটাকে আমি কিছু করব না, তাহলে কি a - 2 এই পার্টটাকে আমার 0 হতে হবে। তাহলে এখানে কি আসছে, এই -2টা ব্র্যাকেটের থেকে গেলে কি হবে, এই -টা থেকে গেলে অবশ্যই প্লাস হয়ে যাবে, তার মানে a = 2। তাহলে কোন মানের জন্য, তাহলে বলবো হচ্ছে a = যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। একদম সিম্পল অঙ্ক। এক্সামে এই টাইপের কোশ্চেন আসতেই পারে যে কোন শর্তে দ্বিঘাত হবে না। ধরো সাপোজ এরকম একটা অঙ্ক আছে mx² + 3x = 5 = 0। এখানে m এর কোন মানের জন্য, ঠিক আছে, m কত হলে এটা দ্বিঘাত হবে না। তো অবভিয়াসলি আমরা কি করে দেব, এটাকে m 0 করব, ঠিক আছে। সাপোজ থাকতে পারে b - 10 আছে, এখানে x² + 3x, না ধরো 8x আছে প্লাস 5 = 0। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কি এই যে b - 10 এই পার্টটা কি 0 হতে হবে, তাহলে অবভিয়াসলি এখানে b কি 10 হতে হবে। তো এই কোশ্চেনটা হাজার ভাবে ঘুরিয়ে দিতে পারে, তো যুক্তিটা একই। তাহলে এই পার্টটা কি করব, x² এর সাথে যে পার্টটা আছে সেটাকে আমরা 0 করব, সেটা করলেই দ্বিঘাত সমীকরণ। ওকে, হবে না। দেখো 4 এর 2 নাম্বারটা কি বলছে যে x / 4 - x = 1/3x। এটাকে বলছে যে x² + bx + c আকারে লিখতে বলছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলছে। তো কিছুই না, দুই সাইডের গুলোকে গুণ করে দেবো। কেমন টাইপের গুণ দেখো, চিন্তা করো, এই পার্টের সাথে এই পার্ট, তাই না, এই পার্টের সাথে এই পার্টটা কেমন ব্যাপারটা, মানে a/b = c/d। তাহলে কি হয় এক্ষেত্রে দেখো লক্ষ্য করলে কি করতে পারি আমরা, অবশ্যই এর সাথে গুণ হবে, তাহলে d × a, এক্ষেত্রে c × b, তাই তো, এইভাবে গুণ হয়, তাই কি না, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ হয়, তাহলে অবশ্যই এটার সাথে কি হবে, এটা গুণ, তার মানে কি 3x² হবে, তাই তো। আর এটা এদিকে গেলে পরে 4 - x, বা দিয়ে করলে কি হবে 3x² - 4, এটা এদিকে আসলে কি হবে, সমান এদিকে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এদিকে আসলে অবশ্যই প্লাস = 0, ঠিক আছে। অতএব লিখতে পারি 3x² + x - 4 = 0। তাহলে এটা একটা কি ax² + bx + c এই ফর্মে হচ্ছে কিনা, কারণ এখানে x² থাকা দরকার আছে, x থাকা দরকার, x ও আছে, কনস্ট্যান্ট থাকা দরকার বা ধ্রুবক কিছু একটা থাকা দরকার, সেটাও আছে। তাহলে অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, সেই আকারে লিখলাম। আচ্ছা, 4 এর 3 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে যে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এটাকে সেম একই রকম ফর্ম করতে লাগবে। তো কিছুই না, অঙ্কটা কি করব, এই পার্টটাকে ভাঙবো কিরকম, x এর সাথে প্রথমত x গুণ হবে, তাহলে কি হবে, x এর সাথে x গুণ করলে কি হবে, x আর x² তারপর x এর সাথে 3 তাহলে কি হবে 3x, x এর সাথে 4 তাহলে কি হবে 4x, তারপর একটা 2 আছে বসাই দিলাম +2। এবার এই পার্টগুলোকে এদিকে নিয়ে আসবো, তো এই পার্টগুলো এদিকে আসলে কি হবে, এই x এর আগে তো কিছুই নেই মানে প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস, আর এদিকে দেখো 3 আর 4 কত হবে, 3 আর 4 অবশ্যই 7, তো এই 7টা কি প্লাসে আছে। এবার সমান সমান এদিকে আসলে কি হবে, এই প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে -7x, +23 ছিল লিখলাম, আর এখানে এই 2টা এদিকে আসলে কি মাইনাস। তাহলে চিন্তা করো 3x² এর থেকে একটা x² চলে যাবে, তাহলে কত থাকবে 2x², আর এদিকে 7x কেটে যাচ্ছে, গেছান কেটে গেল, 23 এর থেকে 2 চলে গেলে কি হবে 21। 4 এর 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটিকে প্রথমত x² + bx + c = 0 এই আকারে লিখতে লাগবে, আর তার সঙ্গে সঙ্গে x² তারপরে x তারপরে x0 সহগ বের করতে লাগবে। কিছুই না অঙ্কটা, প্রথমত কি আছে x + 2 এর কিউব, তাই তো, তাহলে এটাকে ভাঙলে কি হবে x³ + 3.x², তাই তো, .2 + 3.x.2² + 2³ এটা কি
এটা হচ্ছে ওই যে ওই ফর্মুলাটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা। তো অঙ্ক সবসময় সিম্পল ভাবে ভাববা, সাধারণভাবে ভাববা, কঠিন ভাবলে কিন্তু পারবা না। তার জন্য কি ভাববে, সোজাভাবে ভাববে। ওকে, সোজাভাবে ভাববে, দেখবে করতে পারবে, মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসো, তাহলেই হবে। আর অঙ্কটা খুব সোজা, দেখো। তো আমরা কি করবো, প্রথমত এটাকে কিভাবে ভাবলাম, কিউবের ফর্মুলাতে, সেই ফর্মুলাটা কি, এই যে এটা a প্লাস বি হোল কিউবের সূত্রটা, সেটাতে ভাঙবো, এটাকে ভাঙলাম। তো বাংলা এটা কি আসছে, এক্স কিউব প্লাস এই যে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 8। এবার এই যে পার্টটা আছে, এই পার্টটা কি, এটা আমরা করলাম, কি হবে, x এর সাথে x স্কয়ারের গুণ করলে কি হবে, x কিউব, তারপরে x এর সাথে মাইনাস 1 এর মাইনাস x। লক্ষ্য করো এখানে কি হলো, ওই x কিউবটাকে এইদিকে নিয়ে আসলাম। তো এখানে কি ছিল, প্লাস ছিল, তাহলে এদিকে আসলে মাইনাস হবে, আর এটা মাইনাস এদিকে আসলে প্লাস হবে। তাহলে x কিউব এটা কেটে গেল। ওকে, গেছেন। এদিকে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 8, এই পার্টটা পড়ে থাকলো, আর সঙ্গে একটা x। তাহলে 4x স্কয়ার লিখলাম, 12 আর 1 13, দেখো 13x হলো, আর এখানে প্লাস 8 লিখলাম। তাহলে আলটিমেটলি এটা একটা আমাদের সমীকরণ এলো, ভালো করে লক্ষ্য করো। তো এটাই আমাদের লিখতে বলছে। তো প্রথম পার্ট হয়ে গেল। পরের পার্টে বলছে যে x স্কয়ারের সহগ কত, তার মানে x স্কয়ারের সহগ বলতে কি, x স্কয়ারের সাথে কে আছে, x স্কয়ারের সাথে কে আছে, 4 আছে। তাহলে অ্যানসার হবে 4। সোজাভাবে চিন্তা করো, x এর সাথে কে আছে, 4 মানে 4 হবে। তারপরে x এর সাথে কে আছে, x এর সাথে আছে 3, তাহলে অ্যানসার হবে কি, x এর সহগ 3। আর x0 বলতে কি, x0 বলতে এখানে এটার সাথে 1, তাহলে এটা কি, অবশ্যই x0 এর সহগ কত হবে, 8। এই পার্টটা হচ্ছে কি আমাদের অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলে? ওকে।